একটু নরমাল কেটে যেও, আমি যখন রিটার্ন আবার তোমাকে ধরবো ইচ্ছা করি তুমি নিচে পড়ে যেও, আমি যেন তোমার উপরে ঠেসে ধরতে পারি, আল্লাহ রসুল যেন দেখতে পান আমার গায়ে শক্তি আছে। তুমি এতটুকুন সুযোগ আমাকে দিও যাতে করে বদরের ময়দানে আমি চান্স পেয়ে যাই। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের মধ্যে ছোট্ট কিশোর, এখনো যুবক হয় নাই, হযরতে মুআয এবং মুআওয়াজকে দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। ময়দানে নেমে গেল সাহাবীরা, হুজুরের সঙ্গে 313 জন। কয়জন? হুজুরের সঙ্গে 313 জন, কাফের আবু জাহেলের সঙ্গে 1000-এর উপরে অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। নবীর সাহাবীরা হুজুরের কাছে এসে বলছেন, হুজুর তাকাইয়া দেখেন কাফেরদের অবস্থা কেমন, তাদের হাত ডাক, তাদের অস্ত্র শস্ত্র ঢাল তলোয়ার সব কিছুই যেন ধারণাতীত, আপনি তাকাইয়া দেখেন। তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আমরা আপনাকে ছেড়ে ময়দান থেকে পালাবো না, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা আপনার সঙ্গী থেকে যাব, যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আপনি নবী আপনার জন্য, আপনার সে আমরা ময়দান থেকে পালাবো না, আমরা মুসা নবীর উম্মত নই। ওই যে মুসা নবী বলছিল, মুসা নবীর উম্মত বলেছিল, ও মুসা তুমি আর তোমার রব মিলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে টুদ্ধে না, আমরা এখানে দাঁড়ায় রইলাম, যুদ্ধে যদি জিতে যাও তোমার সঙ্গে যোগ দেব, এই কথা আমরা বলবো না, আমরা আপনার উম্মত, আপনার সাহাবী, এই ময়দানে নেমেছি, আমাদের ঈমান নিয়ে নেমেছি, অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, তো কি হয়েছে, মানে শক্তি নিয়ে আমরা নেমেছি। ইয়া রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্যই ময়দানে আবু জেহেল কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করব, আমাদের এই দেহে যতক্ষণ রূহ থাকে। হুজুর আপনাকে ছেড়ে আমরা পিছু পা হটবো না, আপনি ভয় পাবেন না। হুজুরের ভিতরে দুশ্চিন্তা দূর হয়ে হাস্যোজ্জ্বল চেহারা বেরিয়ে গেল। হুজুর বললেন চলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন। খেজুরের ডাল ভেঙে টুকরো টুকরো অংশগুলি সাহাবীদের হাতে দিলেন, মেসওয়াকের সাইজের মতো। নাও তুমি এইটা, নাও তুমি এইটা। খেজুরের ডালের মেসওয়াকের সদৃশ সাইজ, এতটুকু অংশ যে যার হাতে পেয়েছেন, রাসূলের পবিত্র হাত মোবারকের নিঃসৃত এই হাতের স্পর্শ পাওয়া, এই খেজুরের ডালটুকুন যার হাতে গিয়েছে, এই ডাল দিয়া কাফের বেঈমানদের যার উপরে রাখা হয়, ঘাড়ের উপরে রাখা হয়, ঘাড় থেকে দেহ আলাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বিজয় দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতদেরকে। আবু জাহেলের আনাগোনা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন। বদরের ময়দানে রমজানের রোজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময় চাদর একটা মুড়ি দিয়ে নেমেছিলেন ময়দানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে পরিহিত অবস্থায় ছিলেন বদরের ময়দানে। আল্লাহর সাহায্যের জন্য হাত পাতলেন, হাঁটু গেড়ে বসলেন, হাঁটু গেড়ে বসে গিয়া দুহাত উঁচু করলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন তোমার কাছেই সাহায্য চাই, আজকে বদরের ময়দানে তুমি যদি সাহায্য না করো আমাদের কোনো উপায় নাই। বদর তো দূরের কথা, এই মদিনায় ইসলাম টিকবে কি থাকবে কি থাকবে না জানি না, তোমার সাহায্য যদি না পাই। নবীজি দুহাত উঁচু করলেন। বুখারীর বর্ণনা এসেছে রাসূলুল্লাহ এত উঁচু করে হাত তুলেছিলেন, নবীজির বগল মোবারক থেকে শুভ্র আলো নবীর সাহাবীরা দেখতে পেয়েছিলেন। সাহাবীরা বলেছেন এত উঁচু করে রাসূলুল্লাহ কোনোদিন হাত পাতেন নাই, বদরের ময়দানে যে উঁচু করে হাত পেতেছেন। এবার আপনারা বলুন, বদরের ময়দানে সাহায্যের জন্য হাত পাতলেন আল্লাহর হাবিব, আল্লাহ কি সেই হাত ফেরাইয়া দিতে পারেন নাকি?
হাত তুলেছেন পৃথিবীর সেরা মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করলেন আর ফেরেশতা জিবরিলকে বললেন, জিবরিল রে, এই মুহূর্তে বদরের ময়দানে আমার রাসূল সাহায্যের জন্য হাত পেতেছে, দেরি করো না, 1000 ফেরেশতা নামায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতাই সীমাবদ্ধ রাখলেন না। আল্লাহ পাক 3000 ফেরেশতা নামায় দিলেন বদরের ময়দানে। 3000 ফেরেশতাও নয়, বিখামসাতে আলাফিম মিনাল মালায়েকা, 5000 ফেরেশতা আল্লাহ নামায় দিলেন। আমার সাতক্ষীরার ভাইরা, আপনারা বলুন তো, বদরের ময়দানে আবু জাহেলের বাহিনীর সঙ্গে 1000, 3000, 5000 ফেরেশতা লাগে নাকি? হযরতে জিবরিল আমিন একাই তো যথেষ্ট, ঠিক কি না? দুইটা ডানা দিয়ে দুইটা বাড়ি মারবে, জাতি শেষ। কিন্তু 5000 ফেরেশতা নামায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামালেন ফেরেশতাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে নামালেন যাতে করে মুমিনদেরকে সাহায্য করা যায়, বিজয়ের পতাকা মুসলমানদের হাতে তুলে দেওয়া যায়। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা মুমিনদেরকে মারতেছে, মুমিনরা কাফেরদেরকে আঘাত করতেছে। হযরতে মাআজ এবং মুআওয়াজ, দুটো কিশোর বালক, এই পৃথিবীর সবচাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন, ইসলামের দুশমন আবু জাহেলরে জনমের মতো বিদায় করে, বদর থেকে বিদায় করে, দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠায়া দিল। আমার বন্ধুগণ, বিদায় আবু জাহেল যখন শেষ, বাকি সেনাদের দুর্বলতা শুরু হয়ে গেল। এক একটা সাহাবীদের আঘাতে মরতেছে আর পড়তেছে, জাহান্নামের ঠিকানা হচ্ছে। বদরের ময়দানে বিজয়টা আল্লাহ তুলে দিলেন কাদের হাতে? মুসলমানদের হাতে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি, তোমরা ছিলে দুর্বল, হীনবল, একেবারে সম্বলহীন, শক্তি ছিল না, আমি তোমাদেরকে সাহায্য করেছি। আমার ভাইরা, সেই বদরের মতো 313 জন মর্দে মুজাহিদ যদি বাংলাদেশে তৈরি হয়, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়তে পৃথিবীর কোন কাফের বেঈমানের সহযোগিতা লাগবে না। পৃথিবীর মানব রচিত আইন যারা এই দেশে কায়েম করতে চায়, তাদের সহযোগিতা লাগবে না। তারা তো আমাদেরকে দেখিয়ে দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোনো আপোষ চলবে না। প্রয়োজনে ফাঁসির মঞ্চ গ্রহণ করতে হবে, তবে বাতিলের সাথে আপোষ করা চলবে না। যারা আল্লাহর জন্য জীবন দিলেন, তারা কি ঠকে গেছেন? আমরা বলি মাঝে মধ্যে, একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট নিয়েছে কন্ট্রাক্টর, 5 তলা বিল্ডিং উঠানো, শেষ পর্যন্ত কমপ্লিট করার দায়িত্ব কন্ট্রাক্টরের, মিস্ত্রির না, লেবারের নয়, খাদেমের নয়। এই পৃথিবীর ইসলাম কায়েম করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু কাজ করতে হবে ময়দানে কাদের? আমাদের। লেবার হিসেবে, বান্দা হিসেবে আমরা কাজ করব। যদি ইসলামটা কায়েম হয়েছে এমন দৃশ্য যদি আমরা নাও দেখি, ইসলাম অবশ্যই কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি দেখতে পারি নাই, দিন শেষে একজন মিস্ত্রির মজুরি পাওনা যেমন তাকে কন্ট্রাক্টর দিয়ে দেয়, আমার দিন ইসলামের খেদমতে, দিন কায়েমের আন্দোলন আমার শরীক যদি থাকে, আমার অংশগ্রহণ থাকে, আমার ইন্তেকালের পরে আমার পাওনাটা আল্লাহ ঠিকই দিবেন, আর সেটা হবে জান্নাত। সেটা হবে কি? জান্নাত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি জীবদ্দশায় দিন কায়েম নাও দেখতে পাও, তুমি এই কথা মনে রেখো, তোমার জন্য জান্নাত আমি আল্লাহ রেখেছি, ইসলামের জন্য, কোরআনের জন্য। যে তুমি চেষ্টা করেছো, স্ত্রীর মায়া ছেড়েছ, সন্তানের মায়া ছেড়েছ, নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহর রাহে দিয়ে দিলা, শহীদ হলা। এই জন্য ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ অন্তত গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে তুমি যা চাইবে আল্লাহর কাছে তাই পাবে।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেই জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন সব নিয়ামত আছে যা তোমরা চাইবে সেখানে তাই পাবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন লাহুম ফিহা মা ইয়াদদাউন ওয়া লাহুম ফিহা, আল্লাহ পাক বলছেন সেখানে লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, সেখানে তোমাদের জন্য এমন সব বাগান রাখা হবে, ফলের বাগান, শুধু ফল নয়, অসংখ্য ফলের বাগান, অসংখ্য ফলের বাগান।